ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। তো আজকে আমরা চলে এসেছি শ্রীরাম অটোমোবাইলসে। তো শ্রীরাম অটোমোবাইলসের মধ্যে আমরা প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের হান্টার। তো হান্টার এই যে মডেলটা, এই মডেলটা হচ্ছে আপনার বেস মডেল। তো চলুন প্রথমে আমি যেটা বলবো যে এই বাইকটার দাম কত, এই বাইকটার যে ডাইমেনশন, এই বাইকটার আপনার ডাউন পেমেন্ট কত কী করতে হবে সেগুলো নিয়ে সব কিছু আমি বলবো। তো প্রথমে শুরু করবো আমরা ডাইমেনশন থেকে, ঠিক আছে? চলুন তাহলে। তো দেখুন, প্রথমত বলি এই বাইকটার যে দাম, এর এক্স শোরুম প্রাইস হচ্ছে আপনার 1,49,000। তো আপনি যদি এই বাইকটা চান ইএমআই নেবার জন্য ডাউন পেমেন্ট করার, সব থেকে মিনিমাম ডাউন পেমেন্ট হচ্ছে আপনার এই বাইকটার যা দাম তার থেকে আপনি 10% দিয়েও কিন্তু এই বাইকটা নিতে পারেন। ওকে, এবার চলুন আমি ডাইমেনশনগুলো বলে দিচ্ছি। এর যে লেংথ, এই বাইকটার লেংথ হচ্ছে 2055 mm, উইথ হচ্ছে 800 mm। তো হুইল বেস এখানে হচ্ছে আপনার 1370 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 150.5 mm, টোটাল হাইট এই বাইকটা হচ্ছে 1055 mm। তো সিট হাইট আপনি এখানে পাবেন যেটা হচ্ছে সেটা হচ্ছে 790। চলুন তাহলে নেক্সট আমরা এবার দেখে নেবো। আর তার মধ্যে যেটা হচ্ছে এই বাইকটার ওয়েট যেটা, সেটা হচ্ছে আপনার 181 কেজি। তো আপনি দেখুন বাইকটাকে পুরোপুরিভাবে গ্রাফিক্স দেখুন। মোটামুটি এই বাইকটা যে কালার আসে, এই বাইকটা কালার হচ্ছে আপনার মোটামুটি 8টা কালার আসে। তো বেস মডেলে এটা 2টো কালার আছে, একটা ব্ল্যাক থাকে আর একটা কালার আমার ঠিকঠাক একটা আইডিয়া নাই। আপনাকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারটাই আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনি ফার্স্ট ফ্রন্টে যেটা দেখতে পাবেন, এই যে লাইটটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হ্যালোজেন লাইট। আর পাশে যে উইঙ্কার্সগুলো আছে, উইঙ্কার্সগুলো কিন্তু এখানে হ্যালোজেন হচ্ছে। আর এই যে উইন্ডশিল্ডটা, এই উইন্ডশিল্ডটা কাস্টম, আপনি এটা লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। তো এখানে অলরেডি এটা লাগানো আছে। আর হ্যান্ডলিংয়ের দিক থেকে দেখতে পাবেন, এই অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের যে আপনার যে মানে বসার যে পজিশনটা, সেটিং পজিশনটা, সেটা আমি দেখাবো। তবে এটা কি মানে কিছুটা রেট্রো বলতে পারেন, আবার কিছুটা আপনি বলতে পারেন যে এটা একটা ক্যাফে রেসার টাইপের। ওকে, এবার নেক্সট দেখুন সামনে। দেখুন সামনে এখানে যে সাসপেনশনটা আছে, এটা একটা টেলিস্কোপিক সাসপেনশন, যেটা হচ্ছে আপনার 41 mm এর। আর 100/80 17 মিটার টায়ার হচ্ছে আপনার সামনে, যেটা হচ্ছে আপনার টিউব টায়ার। আর এই যে আপনি যদি দেখেন এই যে ভ্যারিয়েন্টটা, এই ভ্যারিয়েন্টটা আপনি কিন্তু এটা অ্যালয় হুইলস পাবেন না, এটা কিন্তু আপনার স্পোকের সঙ্গে আসে। আর এই যে ডিস্ক দেখছেন, এই ডিস্কটা হচ্ছে আপনার 300 mm এর ডিস্ক এখানে ইউজ করা হয়েছে ফ্রন্ট ব্রেকের। আর সঙ্গে আপনি পাবেন সিঙ্গেল চ্যানেল ABS। এবার নেক্সট চলুন, আর এখানে আরেকটা কথা বলে দিই আপনাদের। দেখুন সাইডে কিন্তু 2টো রিফ্লেক্টর রয়েছে, যেটা আপনার ফ্রন্ট সাসপেনশনের সঙ্গে। এবার নেক্সট হচ্ছে পিছনে। চলুন পিছনে আমি দেখাচ্ছি। দেখুন পিছনে এখানে কিন্তু আপনি ড্রাম ব্রেক পাবেন, এখানে কিন্তু ডিস্ক ব্রেক পাবেন না এই ভ্যারিয়েন্টের জন্য। আর পিছনের যে টায়ার, পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 120/80। ওকে, আর সঙ্গে আপনার এখানে স্পোক হুইলস ইউজ করা হয়েছে। আর এই যে হুইলসের যে কালারটা, এটা কিন্তু সম্পূর্ণ পুরো ব্ল্যাকের মধ্যে। তো আপনি চাইলে আপনাকে আমি দেখাচ্ছি পিছনের পুরো লুকটা একবার দেখাচ্ছি। ওয়াসিমকে বলবো, ওয়াসিম পিছনের লুকটা তুই একবার দেখা, পুরোপুরি পিছনের লুকটা কেমন লাগছে দেখুন। নেক্সট এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে পিছনের যে সাসপেনশন। সামনে সাসপেনশন আমি আপনাদেরকে বললাম, পিছনের যে সাসপেনশন এটা কিন্তু আপনার টুইন শক অ্যাবজর্ভার সাসপেনশন কিন্তু ইউজ করা হচ্ছে পিছনে, যেটা হচ্ছে আপনার 7 স্টেপ অ্যাডজাস্টেবল। ওকে, চলুন এবার ইঞ্জিন দেখে নিই। রয়্যাল এনফিল্ডের যে ইঞ্জিন, এই ইঞ্জিনটা হচ্ছে আপনার J সিরিজ ইঞ্জিন, যেখানে হচ্ছে 4 স্ট্রোক 2 ভালভের ইঞ্জিন। আর এটা হচ্ছে আপনার 349cc ইঞ্জিন, যেখানে আপনার পাওয়ার প্রডিউস করছে হচ্ছে 20.2 bhp। আর যেখানে আপনার টর্ক হচ্ছে 29 নিউটন মিটার হচ্ছে টর্ক এখানে প্রডিউস করে রয়্যাল এনফিল্ড। আর এই যে ফুয়েল সিস্টেম, এটা হচ্ছে আপনার ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। এর যে এক্সস্টটা ঠিক এইরকম, এদিক থেকে এদিকে আসে। আর এক্সস্টের যে লাইনটা আপনি দেখতে পারেন ঠিক এরকম। আর এর যে কালারটা বলবো, মানে এটাকে কি বলবো, মানে যে খুব একটা বিশাল কিছু কালার সেরকম নয়, জাস্ট নর্মাল কালারের মধ্যে এসেছে, কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে, বেশ গ্লসি টাইপের লাগাচ্ছে। বাট আপনি যদি এই যে ফুয়েল ট্যাঙ্কটা আছে, ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখেন না, এই ফুয়েল ট্যাঙ্কটা পুরনো যে আপনার যে রয়্যাল এনফিল্ডের যে বুলেট ছিল, ঠিক ওর যেমন একটা পেন্ট ছিল, পেন্টটা ঠিক ওর মতো অনেকটা দেখতে লাগছে। বাট আমি সেটা বলছি না, কারণ এখানে হান্টারে যেটা করা হয়েছে, হান্টারে করা হয়েছে কি, এটা দেখুন ঠিক এইরকম আসছে, লুকসটা ঠিক এইরকম। আর রয়্যাল এনফিল্ডের যে স্টিকার, এটা কোনো 3D নয়, এটা জাস্ট একটা নর্মাল স্টিকার এখানে ইউজ করা হয়েছে। আর সাইডে আপনি এখানে দেখতে পাবেন যে সাইড গার্ড এগুলো রয়েছে, মাঠগার্ড আপনি সামনে থেকে দেখতে পারেন। এই যে ওয়্যারের যে ফিট অ্যান্ড ফিনিশিংগুলো, এগুলো আপনি দেখতে পারবেন যে ওয়্যারের যে ফিট অ্যান্ড ফিনিশিংগুলো সেগুলো ঠিকঠাকভাবে মোটামুটি করা আছে, এদিক থেকে দেখুন। আর ফুয়েল ট্যাঙ্কিটা, এটা আমি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে আপনার 13 লিটার ফুয়েল ট্যাঙ্কি, যেখানে হচ্ছে আপনার E20 সাথে আসে। আর এর যে মাইলেজ, মোটামুটি আপনি মাইলেজ পেয়ে যাবেন, ধরে রাখুন 35 to 40 মতো মাইলেজ এর মধ্যে পেয়ে যাবেন। এবার নেক্সট যেটা হচ্ছে, আপনি সাইড থেকে দেখুন প্যানেলগুলো দেখুন। এই যে প্যানেলগুলো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফার্স্ট বাইক রয়্যাল এনফিল্ডের যে বাইকটা প্রথম কিন্তু প্লাস্টিক ইউজ করেছে।
বাট আপনি যদি দেখেন রয়্যাল এনফিল্ডের বাকি যে সমস্ত বাইকগুলো সব কিন্তু মেটালিক। তো দেখুন এটা কিন্তু এই টুলবার এটা কিন্তু আপনার প্লাস্টিকের ইউজ হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখুন এই যে এক্সস্ট আছে, এক্সস্টের সাইডে এই যে এক্সস্টের যে গার্ডটা আছে, এই গার্ডটা হচ্ছে আপনার মোটামুটি মেটালিকই রয়েছে। এবার দেখুন ব্রেকের কথা আছে। পিছনে দেখুন রয়্যাল এনফিল্ডের যত বাইক আপনি দেখবেন সব কিন্তু বেশিরভাগ হচ্ছে ক্রুজার টাইপের। তো সেক্ষেত্রে কী আছে, তো যদি আমি জিটির ক্ষেত্রে বলি, জিটি কিন্তু ক্রুজার নয়, জিটি হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্যাফে রেসার বাইক। তো যেমন আমি মিটিওরের কথা বলি, ক্লাসিকের কথা বলি, এই সমস্ত যে বাইকগুলো আছে লং জার্নির জন্য, সেগুলোর কিন্তু এই যে ফুড পেগ আর ব্রেক এগুলো কিন্তু সামনের দিক থেকে থাকে। বাট এখানে হান্টারের ক্ষেত্রে এগুলো কিন্তু পিছনের দিক করে করা হয়েছে, যাতে রাইডিং যে পজিশন বা রাইডিং পশ্চার সেটা কিন্তু একটু স্পোর্টি অ্যাগ্রেসিভ টাইপের লুকের লাগে। ওকে, এবার নেক্সট দেখুন পিছনের যে পিছনের ফুডব্যাগ দেখুন এটা কিন্তু জানা কথা, আপনিও জানেন আমিও জানি যে রয়্যাল এনফিল্ডের যে কোয়ালিটি সেটা কিন্তু মানে দুর্ধর্ষ। তো দেখুন এই হচ্ছে দেখুন খুব সিম্পলের মধ্যে ফুডব্যাগ দেখুন, আর এদিকে হচ্ছে পুরোপুরি এটা মেটালিক বা লোহা আপনি চাই বলুন এরকম ইউজ করা হয়েছে। বাট ব্রেকের আপনি ওখানে দেখতে পাবেন ওখানে কিন্তু কোনো রাবার ইউজ নেই, ওখানে আপনার মেটাল দিয়ে ইউজ করা হয়েছে ওখানে। এবার নেক্সট পিছন দিক থেকে দেখাই, দেখুন পিছন দিক থেকে যে লাইটের সেটআপগুলো আমি দেখিয়েছিলাম একবার, পিছনের লুকসটা আমি ওয়াসিমকে বলবো, ওয়াসিম একবার দেখিয়েছে, তবুও আমি আর দেখাচ্ছি। দেখুন পিছনে এখানে আপনি একটা রিফ্লেক্টর পেয়ে যাবেন, আর এখানেও কিন্তু একটা ছোট্ট মতো বাল্ব কিন্তু রয়েছে এখানে আপনার নাম্বার প্লেট দেখানোর জন্য। আর এই যে পিছনের যে মাডগার্ডটা এটা কিন্তু কোনো মেটালিক নয়, এটা কিন্তু হচ্ছে আপনার একটা মজবুত ফাইবার দিয়ে বানানো। আর এই যে পিছনের লাইট, এই লাইটটা কিন্তু হচ্ছে আপনার এখানে হ্যালোজেন ইউজ করা হয়েছে, পুরোপুরি হ্যালোজেন। আর সাইডের যে উইঙ্কারসগুলো এগুলো কিন্তু হ্যালোজেন এখানে ইউজ করা হয়েছে। এবার নেক্সট দেখুন যে ব্যাক রেস্ট বারটা হচ্ছে দেখুন ঠিক এরকম বেশ মজবুত, পিছনে একজন বসলে সে কিন্তু ব্যাকরেস্ট মানে এখানে প্রোটেক্ট করার জন্য এই ব্যাকরেস্ট বারটা কিন্তু এখানে ইউজ করা হয়। অনেকের ক্ষেত্রে অনেকে ইউজ করে আর অনেকে ইউজ করে না। আমি একবার জিজ্ঞাসা করি, দাদা এটা কি আপনাদেরকে কিনতে হয় না এটা ইনবিল্ড? এটা কিনতে হয়, হ্যাঁ। তো ব্যাকরেস্ট বারটা আপনি কিন্তু পাবেন না, এটা আপনাকে কিনতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে যে সিট দেখুন, সিটের যে কুজ নেই, আপনারা সবাই জানেন যে রয়্যাল এনফিল্ড অ্যাকচুয়ালি ক্রুজার বাইক তৈরি করে। তো সেক্ষেত্রে কী হয়, সবসময় খেয়াল রাখে যে রাইডার তার যেন কোনো প্রবলেম না হয়, সেটিং পজিশন বলুন বা পিলিয়নের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তো আমি আপনাদেরকে চেপে দেখাবো প্রথম, তারপর আমি ওয়াসিমকে দিয়েও দেখাবো, আর এই যে রাইডিং পজিশন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে আমি প্রথম দেখাচ্ছি, দেখুন সিটিং পজিশন আমি দেখাচ্ছি। দেখুন অ্যাকচুয়ালি আমার যে হাইটটা, আমার হাইট কিন্তু কম, 5 ফুট 5। তো আমার হাইট ওয়াইজ মানে আপনি দেখতে পাবেন যে দেখুন পাটা প্রায় ঠিক আছে, কিন্তু হিলটা একটু হয়তো ঠেকেনি। বাট আমার মনে হয় যদি কারোর হাইট ধরুন 5 ফুট 3ও হয় না, তার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়, বাট ঠিকঠাক সিট হাইট। ওকে, এবার দেখুন ওয়াসিমকে দিয়ে আমি বসাচ্ছি, আর তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পজিশন যেটা হচ্ছে, দেখুন ঠিক এইরকম পায়ের যে পজিশনটা আর হ্যান্ডেল থেকে একটু দূরে হাতটা থাকে, মানে ঠিক ক্যাফে রেসারের বাইকগুলো যেমন হয় ঠিক সেই টাইপের কিছুটা হয়েছে। এবার দেখুন আমি ওয়াসিমকে দিয়ে দেখাচ্ছি, ওয়াসিম চাপলে আপনি বুঝতে পারবেন ওয়াসিমের হাইট আমার থেকে অনেকটাই বেশি, 5 ফুট 9। আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন ওয়াসিমের হাইট, দেখুন ওয়াসিমের হাইট ওয়াইজ একদম ঠিকঠাক লাগছে। দেখুন আমি দুটো বাইও দেখাচ্ছি, দেখুন এদিক থেকে আপনি দেখতে পাবেন ওর যে ফুড পজিশন, দেখুন আপনি এই দিক থেকেও দেখতে পাবেন। ওয়াসিম সামনের হ্যান্ডলিং পজিশন তোর কী মনে হচ্ছে, মানে তোকে কি একটু মানে একটু আগিয়ে বসতে হচ্ছে, মানে আগে বসতে হচ্ছে একটু? হ্যাঁ, অ্যাকচুয়ালি এর যে পজিশনটাই এরকম। তো হান্টারের লুকসটা একটু অন্য রকমের। ঠিক আছে ওয়াসিম তুই নেমে তারপরে দেখছি। চলুন এবার নেক্সট দেখে নেবো যেটা, সেটা হচ্ছে চেন। দেখুন চেন কিন্তু এখানে কোনো কভার নাই, ওপেন চেন আপনার এখানে ইউজ করা হয়েছে। সঙ্গে আপনি এখানে দেখুন সারি গার্ডটা দেখতে পাবেন, মানে পুরোপুরি প্রোটেক্টেড সারি গার্ড, মানে কোনো কিছু প্রবলেম নাই। বাট এখানে যেটা হচ্ছে যে আপনার লেডিস ফুড রেস সেটা কিন্তু আপনাকে লাগিয়ে নিতে হবে এখানে। আর এটা হচ্ছে আপনার যে পিলিয়নের যে ফুড পেগ, তো আমি এটা তো দেখিয়েছি ওখানে। আর এদিকে দেখুন, এদিকে হচ্ছে গিয়ার শিফটিংয়ে আপনি দেখলেন যখন ওয়াসিম বসেছিল ওর যে পায়ের পজিশনটা আমি দেখালাম, আর এর যে গিয়ার বক্স এটা কিন্তু 5th গিয়ার বক্স কিন্তু এখানে আছে। আপনি এখানে ইঞ্জিনের লুকস পুরোপুরি দেখতে পাবেন, দেখুন কত সুন্দর করে এখানে রয়্যাল এনফিল্ড এটাকে করেছে। বাট অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের যে পেন্ট আপনারা হয়তো জানেন, এর যে পেন্ট এটা কিন্তু হ্যান্ডমেড হয়, ঠিক আছে। এখানে ফুয়েল ট্যাঙ্কের যে পেন্টটা দেখুন, এইগুলো কিন্তু হ্যান্ডমেড আছে, আর এটা কিন্তু স্টিকারে, বাট রয়্যাল এনফিল্ডের অ্যাকচুয়ালি কিন্তু হ্যান্ডমেড আছে যে পেন্টগুলো হয়। ওকে, তো ঠিক আছে আপনারা নেক্সট যেটা দেখুন, এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি আপনাদেরকে একটু আগে বললাম 150.5 হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তার সঙ্গে এখানে দেখুন একটা প্রোটেক্টর আছে, এটা কিন্তু মেটালিক, এটা কোনো ফাইবার নয়, এটা কিন্তু মেটালিক প্রোটেক্টর দেখুন, ঠিক আছে। আর সাইডে আপনি এটাকে যাই বলুন, এটা হচ্ছে একটা সাইড যে গার্ডটা হয়, বা আপনি ব্যাক গার্ডও বলতে পারেন, ঠিক আছে। দেখুন এগুলো পুরো
পুরোপুরি দেখে নিন আগে, তারপর আমি আসবো হ্যান্ডলিংয়ে, লাইট এগুলো নিয়ে দেখাবো। তো পুরোপুরি দেখলেন মোটামুটি আমি ওয়াশিং পুল দেখাতে সামনে যে লুকসটা থেকে শুরু করে ভালো করে আপনি দেখতে পারেন। ঠিক আছে, এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকিগুলো। দেখুন মিরর নিয়ে আমি কিছু বলবো না, কারণ মিরর নিয়ে অনেক রকম কথা বলে। ঠিক আছে, মিররটা আমার কাছে তেমন কিছু ইম্পর্টেন্ট নয়, আপনাদের যার যেমন লাগে আর কি। তো মিরর নিয়ে আমি তেমন কিছু বলি না। বাট এখানে দেখুন, হ্যাঁ আরেকটা কথা বলে দিই, এখানে যে ক্লাসটা ইউজ করা আছে না, এটা কিন্তু আপনার ওয়েট অ্যান্ড মাল্টিপল ক্লাস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এদিকে ধরুন সামনের ব্রেক খুব সফট, আর ক্লাসও খুব সফট, খুব একটা শক্ত নয়। আর সুইচগুলোর মধ্যে এটা হচ্ছে আপনার ইঞ্জিন স্টার্ট, ইঞ্জিন ক্লিন, এটা হচ্ছে আপনার সেলফ। আর এখানে হচ্ছে আপনার ইউজ করা যেটা, এটা হচ্ছে আপনার উইঙ্কার্সের জন্য, লেফট রাইট উইঙ্কার্স। আর এটা হচ্ছে আপনার হাই বিম, লো বিম। আর এখানে হচ্ছে আপনার পাসিং, এটা হচ্ছে আপনার হর্ন। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনার ডিসপ্লে কিন্তু এখানে ডিজিটাল আর অ্যানালগ দুটো মিক্স করে কিন্তু হয়েছে। আর এখানে আপনি ইউএসবি পোর্ট পাবেন, বাট ইউএসবি পোর্টটা আমার মনে হয় যে এখানে হচ্ছে কি ওয়্যারগুলো এমন হয়ে লেগে আছে, একটু হয়তো অসুবিধা হতে পারে, বাট এমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়। আপনি এখানে দেখতে পারেন ইউএসবি পোর্ট, আরামসে আপনার মোবাইল কানেক্ট করতে পারেন, বা মোবাইলের চার্জও দিতে পারেন। ওকে, এবার নেক্সট এটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিসপ্লের মধ্যে। দেখুন এটা রয়্যাল এনফিল্ডের চাবি, আপনারা সবাই জানেন। আচ্ছা, এটা এদিকে হচ্ছে আপনার বাইকটা হচ্ছে লক হলো, আর এদিকে হচ্ছে আপনার বাইকটা অন করছি। দেখুন যখন টার্ন অন করছি, দেখুন এখানে দেখুন, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ফুয়েলের, এটা হচ্ছে আপনার এবিএসের, যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল এবিএসের আছে, এটা হচ্ছে আপনার ব্যাটারির। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে আপনার স্পিডোমিটার। বাকি যেগুলো আছে সেগুলো আপনি দেখুন, আমি এখানে ডিজিটালি দেখাচ্ছি। দেখুন ডিজিটালি এখানে দেখানো আছে ট্রিপ এ, ট্রিপ বি আসছে, তারপর হচ্ছে আপনার ওডোমিটার, প্লাস হচ্ছে ফুয়েলও এখানে কিন্তু আপনার ডিজিটালি আছে। ঠিক আছে, আচ্ছা আবার আমি টার্ন অন করে টার্ন অফ করে টার্ন অন করছি। টার্ন অন করলে আপনি দেখতে পাবেন, দেখুন ফুয়েল সেটিংস, ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলোই কত কিলোমিটার আপনার চলেছে বাইকটা, ঠিক আছে, কত মাইলস এখানে শো করছে। দেখুন আবার আমি দেখাচ্ছি, দেখুন এখানে আপনি দেখতে পাবেন এই জিনিসগুলো আপনি এর মধ্যে পাবেন, এগুলো কিন্তু আপনার লিমিটেড। ঠিক আছে, আচ্ছা, তো ডিসপ্লের মধ্যে যা ছিল আর সুইচেস এগুলো আমি দেখালাম। এবার আর চলুন, হ্যাঁ, তো রয়্যাল এনফিল্ডের হান্টারের যে বেস মডেল, এর রিভিউ তো আমরা করে দিলাম, মোটামুটি যা ছিল সবই মোটামুটি করে দিয়েছি। শুধু আমাদের টেকনিক্যালি প্রবলেমের জন্য, যেটা হচ্ছে আপনার ফ্রন্ট লাইট, রিয়ার লাইট, আর হচ্ছে আপনার যেটা হচ্ছে এক্সস্ট সাউন্ড, এগুলো আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। আপনারা হয়তো অন্য কোনো ভিডিও থেকে পেয়ে যাবেন, বাট আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন যে মোটামুটি হান্টার আপনাদের মানে হান্টারের যে জিনিসগুলো আছে, প্লাস হচ্ছে আপনার যে কত ডাউন পেমেন্ট মিনিমাম করতে হলো, বাইকটার কত দাম সেগুলো। বাট আমি যেটা বলবো শেষকালে, তো থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট শ্রীরাম অটোমোবাইলস আমাদেরকে এই বাইকটা দিয়ে হেল্প করার জন্য। তো চলুন তাহলে আজকে ভিডিও আমি আর বেশি দূর করবো না, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওয়ে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।